সদ্যই আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 4টি উপন্যাস উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড থেকে পড়ে শেষ করেছি। তো উপন্যাসগুলোকে ভাবলাম একটা রেটিং দেয়া যাক ভালো লাগা অনুসারে। তো প্রথমেই যে উপন্যাসটার কথা আমি বলবো সেটা হচ্ছে উজান। এই উপন্যাসটায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেকটা ছেলেবেলা ধরা আছে এবং এই উপন্যাসটার মধ্যে একটা মায়া রয়েছে। শিশু মনস্তত্ত্বকে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। তো আমার খুব পছন্দের উপন্যাস হয়ে গেছে এটাকে আমি দেব 5-এ 5। এই উপন্যাসটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। পরের যে উপন্যাস সেটা হচ্ছে বৃষ্টির ঘ্রাণ। এই উপন্যাসটা দুটো ক্যারেক্টারের জবানিতে লেখা হয়েছে এবং এটা একটা সামাজিক উপন্যাস। এই উপন্যাসে নকশাল আন্দোলনের একটা সংসর্গও রয়েছে। এই উপন্যাসটাও পড়তে আমার বেশ ভালো লেগেছে। এই উপন্যাসটাকে আমি রেটিং দেব 5-এ 4। পরের উপন্যাস হচ্ছে রঙিন সাঁকো। এই উপন্যাসটার গল্পটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু গল্পটার শুরুর দিকে খুব একটা ভালো না লাগলেও শেষের দিকের কিছুটা অংশ আমার খুব ভালো লেগেছে এবং উপন্যাসটার সুন্দর গদ্যের কারণে এই উপন্যাসটাকে আমি দেব 5-এ 3। পরের উপন্যাস হচ্ছে দিন যায়। এই উপন্যাসটাও একটা প্রেমের উপন্যাস, কিন্তু কোনো সহজ সাধারণ মিষ্টি প্রেমের উপন্যাস নয়। এটা এটা একটা জটিল মনস্তাত্ত্বিক প্রেমের উপন্যাস। এই উপন্যাসটা একটু আমার ডিপ্রেসিভ লেগেছে, কিন্তু উপন্যাস হিসেবে এটাকে আমি দুর্দান্ত বলবো। তো এই উপন্যাসটাকেও আমি রেটিং দেব 5-এ 5। এই উপন্যাসটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড। তো এই ছিল আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সদ্যই পড়া 4টি উপন্যাস সম্পর্কে একটা ছোট্ট মতামত। এই উপন্যাসগুলির মধ্যে থেকে উজান আর দিন যায় এই দুটি উপন্যাস আমি অবশ্যই আপনাকে পড়ে দেখতে বলবো।